ঢাকার গুলশানে একটা গার্মেন্টস ফ্যাক্টরির মালিক গত বছর তার বিএমডব্লিউ বিক্রি করে দিয়েছে। ব্যবসা টিকিয়ে রাখতে পারছে না, ব্যাংক লোনের কিস্তি দিতে হিমশিম খাচ্ছে। আর ঠিক সেই ফ্যাক্টরিতেই যে ছেলেটা 5 বছর আগে মাসে 15,000 টাকা বেতনে চাকরি শুরু করেছিল, সে এখন ধানমন্ডিতে নিজের ফ্ল্যাটে থাকে, তার পোর্টফোলিওতে শেয়ার আছে, জমি আছে, একটা অনলাইন বিজনেস আছে। শুনতে গল্প মনে হচ্ছে, গল্প না, এটা বাস্তব। এবং এটা শুধু একজনের ঘটনা না, এই প্যাটার্ন আপনি চারপাশে দেখলেই খুঁজে পাবেন। প্রশ্ন হলো, কিভাবে একজন কর্মচারী যার নিজের কোনো ব্যবসা নেই, কোনো বড় পুঁজি নেই, সে কিভাবে তার মালিকের চেয়ে বেশি সম্পদ গড়ে ফেলে? আজকের এই ভিডিওতে আমি আপনাকে ঠিক সেই রহস্যটাই খুলে বলবো, এবং শেষের দিকে আমি এমন একটা কৌশলের কথা বলবো যেটা জানলে আপনি আপনার চাকরি ছাড়বেন না, কিন্তু চাকরি করতে করতেই ধনী হওয়ার রাস্তা পরিষ্কার হয়ে যাবে। তো চলুন শুরু করি। আমাদের সমাজে একটা কথা খুব চলে, চাকরি করে কেউ কোনোদিন বড়লোক হয়নি। এই কথাটা শুনতে শুনতে আমরা বিশ্বাসই করে ফেলেছি যে চাকরি মানেই গোলামি, চাকরি মানেই সীমিত আয়, চাকরি মানেই পুরো জীবন অন্যের স্বপ্ন পূরণ করা। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, আপনার আশেপাশে এমন অনেক ব্যবসার মালিক আছে যারা ঋণের বোঝায় ডুবে আছে, যাদের বাইরের চাকচিক্য দেখে মনে হয় কোটিপতি, কিন্তু ভেতরে ব্যাংক স্টেটমেন্ট দেখলে চোখ কপালে উঠবে। আর অনেক চাকরিজীবী আছে যারা চুপচাপ, কোনো শো অফ ছাড়াই সম্পদ গড়ে তুলছে, জমি কিনছে, বিনিয়োগ করছে, পাশাপাশি ইনকাম সোর্স তৈরি করছে। তফাৎটা কোথায়? তফাৎটা আয়ে না, তফাৎটা মানসিকতায় এবং টাকা ম্যানেজমেন্টে। এবার আপনাকে একটা বাস্তব ঘটনা বলি, রাকিবের গল্প। রাকিব চট্টগ্রামের একটা ছেলে। 2018 সালে ঢাকায় আসে একটা প্রাইভেট কোম্পানিতে অ্যাকাউন্টস অফিসার হিসেবে। বেতন ছিল 18,000 টাকা। তার বস ছিল জাহিদ সাহেব, কোম্পানির মালিক, 3টে গাড়ি, বনানীতে অফিস, বিশাল লাইফস্টাইল। রাকিব প্রথম দিন থেকেই একটা কাজ করত, সে তার বেতনের 30% আলাদা করে রাখত। 18,000 টাকার মধ্যে 5,400 টাকা প্রতি মাসে, কোনো ছাড় নেই। সে বাসা ভাড়া, খাওয়া, যাতায়াত সব বাকি 12,600 টাকায় ম্যানেজ করত। কষ্ট হতো অবশ্যই, কিন্তু সে একটা কথা বিশ্বাস করত, আমি আজকে যেটা সেভ করছি সেটা আগামীকাল আমার হয়ে কাজ করবে। প্রথম 1 বছরে সে প্রায় 65,000 টাকা জমিয়ে ফেলল। এরপর সে সেই টাকা দিয়ে শেয়ার মার্কেটে ছোট ছোট বিনিয়োগ শুরু করল। ভালো কোম্পানির শেয়ার, ডিভিডেন্ড স্টক, ঝুঁকি কম, রিটার্ন স্থিতিশীল। একই সময়ে সে রাতে ফ্রিল্যান্সিং শুরু করল। অ্যাকাউন্টিং সফটওয়্যারে তার দক্ষতা ছিল, ফাইভারে প্রোফাইল খুলে ছোট ছোট কাজ পেতে লাগল। প্রথম মাসে 3,000 টাকা, 6 মাস পরে মাসে 15 থেকে 20,000। এদিকে জাহিদ সাহেব কি করছিলেন? ব্যবসায় যা আয় হতো তার 80% চলে যেত লাইফস্টাইলে, গাড়ির কিস্তি, অফিসের ভাড়া, পার্টি, বিদেশ ভ্রমণ। ব্যবসার প্রফিট রিইনভেস্ট হতো না। 2023 সালে যখন মার্কেট একটু খারাপ গেল, জাহিদ সাহেবের ব্যবসা ধাক্কা খেল। 2টো গাড়ি বিক্রি করতে হলো, কর্মচারী ছাঁটাই করতে হলো। আর রাকিবের শেয়ার পোর্টফোলিও তখন 8 লাখ টাকা। ফ্রিল্যান্সিং থেকে মাসে 40 থেকে 50,000 আসছে। চাকরির বেতন তখন 35,000। সে গাজীপুরে 8 শতক জমি কিনে ফেলেছে 2022-এ। মালিকের নেটওয়ার্থ কমে যাচ্ছে, কর্মচারীর নেটওয়ার্থ বাড়ছে। এবার আসুন মূল পয়েন্টে, কেন এটা হয়? এখানে 4টে জিনিস কাজ করে, আমি এগুলোকে বলি 4টে পিলার। প্রথম পিলার, লাইফস্টাইল ইনফ্লেশন কন্ট্রোল। বেশিরভাগ ব্যবসার মালিক আয় বাড়লে খরচও বাড়িয়ে দেন। নতুন গাড়ি, বড় অফিস, দামি ফোন, এটাকে বলে লাইফস্টাইল ইনফ্লেশন। আয় বাড়ছে কিন্তু সঞ্চয় বাড়ছে না। স্মার্ট কর্মচারী এটা করে না। বেতন 18 থেকে 35,000 হলেও সে লাইফস্টাইল 20,000-এই রাখে, বাকিটা ইনভেস্ট করে। একটা কথা মনে রাখবেন, আপনি এখন কত আয় করেন সেটা বড় কথা নয়, আপনি কত রাখতে পারেন সেটাই আসল খেলা। দ্বিতীয় পিলার, একাধিক আয়ের সোর্স। চাকরি একটাই আয়ের সোর্স, এটা সত্য, কিন্তু চাকরির পাশাপাশি আপনি যদি আরও 1 থেকে 2টো ইনকাম সোর্স তৈরি করতে পারেন, তাহলে আপনার ফিনান্সিয়াল গ্রোথ একদম অন্য লেভেলে চলে যায়। কি করতে পারেন? ফ্রিল্যান্সিং, আপনার অফিসের স্কিল দিয়েই, ডেটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট রাইটিং, অ্যাকাউন্টিং। অথবা ছোট অনলাইন বিজনেস, ফেসবুক পেজে প্রোডাক্ট সেল। শুরু করতে 5 থেকে 10,000 টাকাই যথেষ্ট। টিউশনি করতে পারেন বা কোচিং করতে পারেন, অনলাইনে বা অফলাইনে। অথবা কন্টেন্ট ক্রিয়েশন, ইউটিউব, ব্লগ বা সোশ্যাল মিডিয়া। রাকিব ফ্রিল্যান্সিং বেছে নিয়েছিল। আপনার জন্য অন্য কিছু হতে পারে, কিন্তু শুধু একটা বেতনের উপর নির্ভর করে থাকলে আপনি সারা জীবন একই জায়গায় থাকবেন। তৃতীয় পিলার, বিনিয়োগের অভ্যাস।
এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে উপেক্ষিত। বেশিরভাগ মানুষ টাকা জমায় ব্যাংকে, ফিক্সড ডিপোজিটে রাখে 6 থেকে 7% সুদে, অথচ ইনফ্লেশন 9 থেকে 10%। মানে কি? আপনার টাকা আসলে কমছে। স্মার্ট কর্মচারীরা টাকা ঘুরিয়ে খাটায়, শেয়ার মার্কেটে ভালো ফান্ডামেন্টালের কোম্পানিতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে। শুরু করা যায় মাত্র 5,000 টাকা দিয়ে। যে কোনো ব্রোকারেজে গিয়ে বিও অ্যাকাউন্ট খুলুন, সঞ্চয়পত্রে রাখে, ঝুঁকি কম, রিটার্ন নিশ্চিত, 5 লাখ পর্যন্ত ট্যাক্স ফ্রি। জমি কেনে, গাজীপুর, সাভার, কেরানীগঞ্জ এলাকায় 3 থেকে 5 লাখে ছোট প্লট পাওয়া যায়। 5 বছরে দাম দ্বিগুণ হওয়ার সম্ভাবনা। মনে রাখবেন, আপনি ঘুমালেও যেন আপনার টাকা কাজ করে সেই ব্যবস্থা করতে হবে। চতুর্থ পিলার, ধৈর্য এবং কম্পাউন্ডিংয়ের শক্তি। এটাই সেই জিনিস যেটা 95% মানুষ বোঝে না। আপনি যদি মাসে মাত্র 5,000 টাকা বিনিয়োগ করেন এবং গড়ে 12% রিটার্ন পান, 10 বছর পরে আপনার কাছে থাকবে প্রায় 11,62,000 টাকা। 20 বছরে কত? 49 লাখের বেশি। মাসে মাত্র 5,000, কিন্তু ধৈর্য ধরতে হবে। বেশিরভাগ মালিক ধৈর্য ধরেন না, তারা চান দ্রুত রিটার্ন, বড় রিটার্ন। তাই রিস্কি ডিসিশন নেন, লোন করেন এবং অনেক সময় সব হারান। এবার আরেকটা গল্প বলি, সুমাইয়ার গল্প। সুমাইয়া একটা স্কুলের শিক্ষিকা, বেতন 22,000 টাকা। তার স্কুলের চেয়ারম্যান একটা বড় বাড়িতে থাকেন, কিন্তু স্কুলটা ঋণে জর্জরিত। সুমাইয়া 2020 থেকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে হাতে বানানো গয়না বিক্রি করে। শুরুতে বিনিয়োগ ছিল মাত্র 8,000 টাকা। রাতে অর্ডার প্যাক করত, সকালে স্কুলে যেত। আজকে তার মাসিক অনলাইন ইনকাম 60 থেকে 80,000 টাকা। সে তার মা বাবার জন্য গ্রামে একটা টিনের ঘর পাকা করে দিয়েছে। চেয়ারম্যান এখনো ব্যাংকের লোন শোধ করছেন। তবে একটা কথা পরিষ্কার করি, আমি বলছি না ব্যবসা করা খারাপ। ব্যবসা অবশ্যই ভালো, কিন্তু ব্যবসা করলেই ধনী হওয়া যায় এই ধারণাটা ভুল, আর চাকরি করলে ধনী হওয়া যায় না এটাও ভুল। আসল বিষয় হলো 4টে জিনিস। 1, আপনি কত শতাংশ আয় সেভ করছেন। 2, আপনি সেই সেভিংস কোথায় রাখছেন। 3, আপনার কটা ইনকাম সোর্স আছে। আর 4, আপনি লাইফস্টাইলে কতটা শৃঙ্খলা মানছেন। এই 4টে জিনিস যে মাস্টার করতে পারবে, সে চাকরিজীবী হোক বা ব্যবসায়ী, ধনী হবেই। এখন আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি এখনো শুধু একটা বেতনের উপর নির্ভর করে বসে আছেন, নাকি আপনি ইতিমধ্যে দ্বিতীয় ইনকাম সোর্স তৈরির কাজ শুরু করেছেন? কমেন্টে লিখুন। এ লিখুন যদি আপনি এখনো শুধু চাকরি করেন কিন্তু শুরু করতে চান, আর বি লিখুন যদি আপনি ইতিমধ্যে পাশাপাশি কিছু শুরু করেছেন। আপনি যদি এ লেখেন, কোনো সমস্যা নেই। শুরু করার জন্য সবচেয়ে ভালো সময় ছিল 5 বছর আগে, আর দ্বিতীয় সবচেয়ে ভালো সময় কখন? এখন। এই চ্যানেলে আমি এরকম বাস্তবসম্মত টাকা পয়সার কৌশল, বিনিয়োগের গাইড আর সাইড ইনকামের আইডিয়া নিয়মিত শেয়ার করি। তাই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করুন, যাতে পরের ভিডিওটা আপনি মিস না করেন। কারণ পরের ভিডিওতে আমি বলবো মাসে 10,000 টাকা ইনভেস্ট করে কিভাবে 10 বছরে 1 কোটি টাকার পোর্টফোলিও বানানো সম্ভব। সংখ্যা দিয়ে, হিসাব দিয়ে দেখাবো। আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন, কাউকে শেয়ার করুন যার এই ভিডিওটা দরকার। মনে রাখবেন, গরিব আর ধনীর মধ্যে পার্থক্য ট্যালেন্টে না, পার্থক্য অভ্যাসে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্মার্ট থাকুন, সচেতন থাকুন।